আসসালামু আলাইকুম। আজ আমি প্লাজোর সুন্দর একটি ডিজাইন দেখাবো। চড়ায় আমি ৭ ইঞ্চি নেব, লম্বায় আমি ২৪ ইঞ্চি নেব। এভাবে আমি কোনাইচা করে ধরে ৩ ইঞ্চি ৩ ইঞ্চি করে মার্ক করে নেব। এখন আমি ৩ ইঞ্চি গ্যাপ রেখে স্টিচ করে নেব। ৩ ইঞ্চিতে আমি স্টিচ করে নিচ্ছি এভাবে কোনাকুনি করে ধরে। আমি এখানে ৩ ইঞ্চি গ্যাপ রেখে রেখে সেলাই করছি। এই তো আমার সেলাইটা সম্পূর্ণ হলো। এখন আমি লম্বালম্বি করে সেলাই দেব। ৩টি সেলাই দেব এখানে। ৩ ইঞ্চি করে করে আমি দাগ দিয়ে নিচ্ছি। এখন সোজাসুজি করে আমি দাগ সেলাই করে নেব। এই যে দেখুন এভাবে সেলাই করে নেবেন। ৩ ইঞ্চি গ্যাপ রেখে রেখে আমি এভাবে ২টা সেলাই দিয়ে দেব লম্বা করে। এখন আমি একটি লেস নিয়েছি। এই লেসটি আমি লাগানোর আগে দেখে নিলাম কয় ইঞ্চি আছে। এখন ৯ ইঞ্চি রেখে আমি বাকিটুক কেটে নিলাম। লেসটা আমি উপর দিকে করে এভাবে সেলাই করে নেব। এখন আমি এভাবে এটা সামনের দিকে দিয়ে দেব। এখন আমি আরেকটি ওপরের পার্ট নিয়ে ২ ইঞ্চিতে একটা দাগ দিয়ে একটু কোনাইচা করে একটু কেটে নিলাম। এখন এখানেও আমি উপর দিকে করে লেসটা ধরে এভাবে সেলাই করে নেব। আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা দেখেন, তাহলেই আপনারা পুরোপুরিভাবে শিখতে পারবেন কিভাবে আমি প্লাজোটা সেলাই করেছি। এখন এভাবে আমি কাপড়টা জোড়া দিয়ে দেব, একটার উপরে রেখে আরেকটা। এই তো আমার হয়ে গেল, দেখুন কি সুন্দর লাগছে। এখন আমি এটা একটু আর্ট করে নিব। কলম দিয়ে আমি এভাবে ছোট ছোট দাগ দিয়ে নিচ্ছি, কারণ সেলাইয়ের সময় জানি দেখতে সুন্দর লাগে, সেলাইগুলো জানি একই রকম হয়, সেজন্য আমি এভাবে দাগ দিয়ে নিচ্ছি। প্রত্যেকটা ঘরে আমি 3টা করে দাগ দিচ্ছি। কলমের দাগ তো সেজন্য বোঝা যাচ্ছে না, কিন্তু আমি ঠিকই বুঝবো। এখন আমি একটি সবুজ কালার সুতা নিয়েছি, 2 তার সুতা নিয়েছি। এখন আমি এইভাবে লম্বা লম্বা করে স্টিচ দিয়ে নিচ্ছি। প্রত্যেকটা ঘরে 3টা করে স্টিচ দিচ্ছি।
এভাবে 3টা করে স্টিচ দিয়ে নেব। খুব সুন্দর একটি প্লাজো হয়েছে, সেলাইয়ের পরে অসম্ভব সুন্দর লাগছে। দেখুন আমি কিভাবে স্টিচগুলো দিচ্ছি। এই প্লাজোটা আমি একটা হাতের কাজের জামা ডিজাইন করেছি। সেই জামার সাথে ভাবলাম যদি প্লাজোতে একটু হাতের কাজ থাকে তাহলে খারাপ হয় না। জামার সাথে ম্যাচিং করে একটু এই প্লাজোটাও সেলাই দিলাম। এটা আমার অর্ডারের একটি ড্রেস ছিল। ড্রেসের টিউটোরিয়াল আপনাদের অবশ্যই দেখাবো। কাজের চাপে দেখাতে পারি না, ভয়েস দিতে অসুবিধা হয়। চারিদিকে অনেক শব্দের কারণে সঠিকভাবে ভয়েস দিতে পারি না। এখন আমি সাদা কালারের একটি সুতা নিয়ে এই ফুল সেলাই নেব। চেন স্টিচ দিয়ে নিচ্ছি। আমি এক একটা ঘরে এক এক কালার সুতা দিয়ে সেলাই করে নেব। ড্রেসটা যেহেতু মাল্টি কালার সুতা দিয়ে সেলাই করেছি, তাই প্লাজোটাও মাল্টি কালার সুতা দিয়েই সেলাই করলাম। ড্রেসের মধ্যে যেই কালার সুতা ইউজ করেছি সেই কালার মিলিয়েই প্লাজোটাও সেলাই করলাম। খুব শীঘ্রই আপনাদের দেখাবো যে কোন ড্রেসটা আমি সেলাই করেছি এই প্লাজোটার জন্য। যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক এবং শেয়ার করে দিবেন, তাহলেই নেক্সট ভিডিও পেয়ে যাবেন। দেখুন কি অসম্ভব সুন্দর হয়েছে। সাথে একটা পুঁতিও ব্যবহার করলাম। এই যে দেখুন কালারিং সাদা আর কালার সুতা।